নমস্কার বন্ধুরা, আমি আরতি তোমাদের বন্ধু চলে এলাম। দেখো একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আনাজপাতি সব কাটা হয়ে গেছে আর এখানে কিন্তু ভাত বসে গেছে। আমি এক্ষুনি বেরিয়ে যাব, ততক্ষণে যা কিন্তু টিফিনটা খেয়ে নিচ্ছে। বললাম তুমি একটু খেয়ে নাও, নাহলে আর খেতে পারবে না, কারণ পুটকেটা আর যা এরা দুজনেই থাকবে। যা বললো আমার সঙ্গে এক গাল তুমিও খাও, না হলে তো খাওয়া হবে না। যাই হোক, এক গাল বেগুন ভাজা দিয়ে পরোটা খেয়ে দেখো ছেলে মেয়ে আর আমি বেরিয়ে পড়লাম। আমার ছেলের বাইকে করেই গেছিলাম। আর এই দেখো, এই যে ফাঁকা জায়গাটা দেখাচ্ছি, এটা কিন্তু ফেরার সময় কর্তার বাইকে করে ফিরছি। আর কর্তা আগেই চলে গেছিলো লাইন দিতে। আজকে কিন্তু আমরা এসআইআরের জন্য গেছিলাম। এই যে পুকুর টুকুর ফাঁকা জায়গা দেখছো, এটা কিন্তু বি কলেজের ভেতর। আমি জানতাম না গো যে বি কলেজের ভেতরে এত সুন্দর মানে ফাঁকা জায়গা, আর মানে এত সুন্দর দেখতে লাগছিল। আজকে এই ফার্স্ট টাইম আমি বি কলেজের ভেতরে ঢুকলাম। এসে দেখলাম জায়ের রান্না হয়ে গেছে, যা মাছের তেল করেছে আর করেছে মাছের ঝোল। মাছের ঝোলের মধ্যে কিন্তু পেঁপে, আলু, শিম, বেগুন ওইসব দিয়ে মাছের ঝোল করেছে। একটু বড় করেই করেছে, ডাল নেই বলে। আর করেছে এই যে একটা চচ্চড়ি, পাঁচমিশালি আনাজ আর কপির ডাঁটা দিয়ে। এটা জানে বড় বৌদি যে দেওরের খুব পছন্দ, তাই জন্য কিন্তু বড় বৌদি এটা করেছে। যাই হোক, দেওরের জন্য চচ্চড়ি করেছে। আর চচ্চড়িটা কাটা দেখছো, আর ভাতটাও দেখো কাটা। এটা কিন্তু ছেলে এসে খেয়ে বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে, জানো তো। তাই জন্যই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এইগুলো কাটা। আর এই ভাত কটা দেখো বন্ধুরা, ফেলা যাচ্ছে, কিছু করার নেই গো। এই ভাতের মধ্যে দেখো তরকারি দিয়ে দিয়েছিল আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছিল একসঙ্গে। ভাতের মধ্যে মাংস দিয়েছে। এটা কালকে ফিস্টের ভাত। কাল তো আমাদের লক্ষ্মী পুজো ছিল, জানো তোমরা। আমরা তো খাইনি। আর ছেলেও খাবে না, ছেলে করবে না ফিস্ট, কিন্তু বন্ধুবান্ধবের সঙ্গে পড়ে করেছিল, যেহেতু মানে 1 জানুয়ারি ছিল, তাই জন্যে। আর এই ভাতগুলো কি আর খাওয়া যায়? সারা রাত ওইভাবে ছিল। আর এই যে ফলটা দেখছো, এটা কিন্তু কালকের পুজোর ফল। ফল তো আমাদের বাইরে দিতে নেই, আগেই বলেছি প্রসাদ বাইরে দিতে নেই। যা বললো দাও, আমি ফলগুলো কেটে ফেলি, সবাই মিলে খেয়ে নেবো। চলে গেলেই তো না হলে নষ্ট হবে, তুমি একা একা খাবে না। তাই এই যে কেটেছে। আর এই দিদি আর দিদির মেয়ে এসেছিলো পুটকেটাকে দেখতে, তাই জন্য দেখো দিদিকেও একটু দিয়েছি। সবাই মিলে খেলে শেষও হয়ে যাবে। তারপরে হাসি মজা করে বিকেলটা কেটে গেল। সন্ধেবেলা মেয়ে বলল, মা একটু চা করবে? মেয়েকে বললাম, লিকার চা খাবি তো? তাহলেই দেবো। মেয়ে বলল, হ্যাঁ তাই দাও বলে, যাই হোক দুধ চা আর দিইনি। আর এই দেখো রাতের রান্না বসিয়ে দিয়েছি। রাতে কিন্তু করেছি আলু সেদ্ধ ভাত, আর কিন্তু কিচ্ছু করিনি। তার কারণ হচ্ছে দেখো, সব তরকারি কিন্তু একটু একটু রয়েছে। আর বন্ধুরা, এখনকার যা বাজার, খুব নিরুপায় না হলে কেউ নষ্ট করে না। আমি তো বিশেষ করে করি না, যখন যা যেমন থাকে তাই দিয়েই কিন্তু চালানোর চেষ্টা করি। ওই যে ঝোল রয়েছে, পাঁচমিশালি চচ্চড়ি পড়ে রয়েছে, কারণ তাড়াহুড়ো করে সবাই না খেয়ে নয়, কম কম খেয়ে বেরিয়ে গেছে কোনো মতে। মাংস, মাছ সবই একটু একটু আছে, দরকার পড়ে একটু ডিম সেদ্ধ করে নেবো। যাই হোক, এই হলো আজকে আমার সারাদিন। তোমরা সবাই ভালো থাকো, দেখা হবে পরের কোনো অন্য ভিডিওয়।